একজন বন্দী শুধু তার হাত একটি কাঠের বাক্সের ভেতরে ঢুকিয়েছিল। ফলস্বরূপ পরের মুহূর্তেই কারাগারের সেলের ভেতর হঠাৎ একটি বিশাল হাত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে বন্দী ভয়ে প্রায় আত্মা বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় পড়ে গেল। সে তাড়াতাড়ি হাতটি টেনে বের করে নিল। অবিশ্বাস্যভাবে সেই বিশাল হাতটিও একই সঙ্গে অদৃশ্য হয়ে গেল। নিজের ধারণা যাচাই করার জন্য সে স্থির দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল। তারপর আবার কাঠের বাক্সটি খুলল। ফলস্বরূপ সেলের ছাদটিও যেন সঙ্গে সঙ্গে খুলে গেল। সে দ্রুত বাক্সের ঢাকনা বন্ধ করে দিল, আর ছাদও সঙ্গে সঙ্গে আগের মতো হয়ে গেল। লোকটি ভাবল হয়তো তার চোখে ভুল লেগেছে, তাই সে আবার একটি আঙুল ভেতরে ঢুকিয়ে দেখল। পরের মুহূর্তেই তার পেছনে হঠাৎ একটি বিশাল হাত বেরিয়ে এলো। ভয়ে সে ঘুরে সেই হাতটি ছুঁতে গেল, কিন্তু অবাক হয়ে দেখল ওটা আসলে তার নিজের হাতই। এবার সে কাঠের বাক্সটির দিকে গভীরভাবে তাকালো। তার মনে এক সাহসী চিন্তা ঝলকে উঠল। সে টেবিলের উপর উঠে দাঁড়ালো এবং তার সহবন্দীকে বলল বাক্সের ঢাকনা খুলতে। ছাদ সফলভাবে খুলে যেতেই লোকটি সুযোগ বুঝে বাইরে লাফিয়ে উঠল। সে ভেবেছিল এবার সে কারাগার থেকে পালাতে পেরেছে, কিন্তু অবাক হয়ে দেখল সে এখনো বন্দী। শুধু পার্থক্য এই, এবার তার দেহ কয়েক হাজার গুণ ছোট হয়ে গেছে। ঠিক তখনই একটি দেশলাইয়ের বাক্স ওপর থেকে পড়ে এলো, আর লোকটিকে সরাসরি তার ভেতরে ভরে ফেলা হলো। আসলে এই সবই ছিল এক বৃদ্ধের ষড়যন্ত্র। দেখা গেল বৃদ্ধটি অনায়াসে দেশলাইয়ের বাক্সটি ড্রয়ারের ভেতরে ছুঁড়ে ফেলল। সেখানে আগেই এমন অসংখ্য দেশলাইয়ের বাক্স স্তূপ করে রাখা ছিল। মনে হচ্ছে